নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে আমি একটা দারুণ প্রিপারেশন বানাবো, যেই প্রিপারেশনটা কিন্তু সবার কাছে ভীষণ প্রিয় প্রিপারেশন, স্পেশালি পুজোর সময় বা পুজোর মরশুমে। আর সামনেই আসছে কিন্তু পুজোর মরশুম। এই পুজোর মরশুমে এটা আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য হিট প্রিপারেশন। আইটেমটার নাম হলো ভুনা খিচুড়ি। আমরা বানাবো এখন ভুনা খিচুড়ি। আর যেই বিশেষ বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই ভুনা খিচুড়ি বানানোর জন্য, সেটা আমি আইটেমটা করতে করতে বলতে থাকবো, আর আপনারা কিন্তু ঠিকভাবে সেটাকে ফলো করুন। তাহলে পরে কিন্তু বাড়িতে আপনারা খুব ইজিভাবে এই ভুনা খিচুড়িটা কিন্তু বানাতে পারবেন। আর যদি আপনারা সঠিকভাবে যেভাবে আমি দেখাবো সেভাবে ভুনা খিচুড়িটা বানাতে পারেন, আমি আপনাদেরকে দৃঢ় বিশ্বাস সঙ্গে বলতে পারি যে লোকে বিরিয়ানি ছেড়ে আপনার ভুনা খিচুড়িটাই কিন্তু খেয়ে বেশি প্রশংসা করবে। চলুন তাহলে শুরু করি ভুনা খিচুড়ি কী করে তৈরি করা যায়। প্রথমে আমি একটু সর্ষের তেল নিয়ে নেব। আর সর্ষের তেলটা গরম হলে প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব। আমি প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, যাতে এর থেকে সম্পূর্ণ জলটা ঝরে পড়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, চলুন প্রথমেই আমরা তাহলে চালটাকে গোবিন্দভোগ চালটাকে ভেজে নিই। চালটাকে এরকম সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার চালটাকে আমরা কড়াই থেকে তুলে নেব। চালটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে ডালটাকেও এবার ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম মতন চাল নিয়েছি, তাতে আমি 150 গ্রাম মতন মুগ ডাল নিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের দিয়ে রাখছি, এই ডালটাকে যখন আমরা ভাজি কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। আর ডালটা কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেবেন না, তাহলে পরে কী হবে, খিচুড়ি বানানোর সময় অনেক বেশি সময় নেবে ডালটা সেদ্ধ হতে, আর ততক্ষণে দেখবেন চালটা আপনার সেদ্ধ হয়ে গেছে, আপনার কিন্তু খুব ভালো খিচুড়িটা তৈরি হবে না। কাজেই ডালটাকে আমরা হালকা করে ভেজে নেব। ডালটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে দারুণ কিন্তু একটা সুন্দর গন্ধ ডাল থেকে বেরোচ্ছে, দারুণ ফ্লেভার বেরোচ্ছে ডাল থেকে। আপনারা লক্ষ্য করুন ডালের রঙটা হালকা একটা কালার এসছে, একদম হালকা একটা লালচে রঙ এসছে ডালের মধ্যে। এই অবস্থায় ডালটাকে আমরা তুলে নিয়ে ডালটাকে সুন্দর করে জল দিয়ে একবার ধুয়ে নিতে হবে। এরকমভাবে ডালটাকে সুন্দর করে ধুয়ে নিন, আর তারপরে জলটাকে ছেঁকে দিন। অনেকে মনে করতে পারেন যে ডালটাকে আমি আগে কেন না ধুয়ে পরে ধুচ্ছি কেন। জানবেন, ডালটাকে যদি আমরা আগে ধুয়ে নিই তারপরে যদি ভাজি, তাহলে কিন্তু ডালটার ভাজা হবে না। দেখবেন তাতে কী হবে, ডালটা অনেকটা সেদ্ধ টাইপের হয়ে যাবে। তাই মুগ ডাল খিচুড়ির ক্ষেত্রে আগে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে, তারপর সেটাকে ধুয়ে নিতে হবে। তার কারণ ডালের মধ্যে যে নোংরা পার্টিকেলসগুলো থাকবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে ধুয়ে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন না, ধুয়ে জলটাকে স্ট্রেন করে ডালটাকে সরিয়ে রাখতে হবে। চাল আর ডালটাকে সুন্দর করে ভেজে ধুয়ে রেখে দিলাম। এবার চলুন প্রথমেই আমাকে কি করতে হবে, যে সবজিগুলো আমি ইউজ করব সেই সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা গরম হলে প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি, আমি এই খিচুড়ির ক্ষেত্রে মেনলি 3টে সবজি ইউজ করছি, সেটা হচ্ছে আলু, ফুলকপি আর কড়াইশুঁটি। আর খিচুড়িটাকে একটু টেস্টি করার জন্য তার মধ্যে আমি ইউজ করব টমেটো। দেখবেন আমি একটার পর একটা সুন্দর করে সবজিগুলো কীভাবে ইউজ করছি। আর আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে ফলো করুন, তাহলে পরেই কিন্তু দেখবেন যে কোনো পুজো পার্বণে আপনারা কিন্তু দারুণ নিজেরা বাড়িতে খিচুড়ি বানাতে পারবেন। আমার তেলটা গরম হয়ে গেছে, তাহলে প্রথমেই আমি আলুটাকে ভেজে নিই। এই আলুটা ভাজার সময় এর মধ্যে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। আলুটা খুব বেশি হলে 2 মিনিট সময় ধরে আমরা ভাজবো। যেই আলুটার মধ্যে হালকা
ব্রাউন কালার হয়ে আসবে আমরা আলুটাকে উঠিয়ে নেব। আলুটা সুন্দর একটা লালচে রং চলে এসছে, এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। আলুটা কড়াই থেকে তুলে নেওয়ার পরে সেম তেলে আমি ভেজে নেব ফুলকপিটাকে। আর এই ফুলকপির মধ্যেও দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর 1 চিমটে মতন নুন। 2 মিনিট ফুলকপিটাকেও সুন্দর করে ভেজে নিই। ফুলকপিটাও সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা ফুলকপিটাকেও কড়াই থেকে উঠিয়ে দিই। আমাদের চালও ধোয়া এবং সেটাকে ড্রেন করে রাখা আছে, আর ডালটাকেও কিন্তু আমরা আপনাদের সামনেই ভেজে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমরা শুরু করব ভুনা খিচুড়ির শেষ অংশ। প্রথমে নিয়ে নিই আমরা তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে পরে সাদা তেলও ইউজ করতে পারেন, তবে সর্ষের তেলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো হয়। তেলটা গরম হয়ে গেলেই প্রথমেই আমি দেব শুকনো লঙ্কা, দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সাদা জিরে দিয়ে ভালো করে মিশিয়ে দিন। আর এলাচটা যখন ফাটা শুরু করবে তার মধ্যে দেব আমরা আদা বাটা। আদাটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে দিন আর 2 মিনিট এটাকে কষাতে হবে। আদাটাকে 2 মিনিট কষিয়ে এবার এর মধ্যে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিন আর 1 মিনিট এই পুরো মিক্সচারটাকে ভালো করে কষান। মশলাটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমাদের দিতে হবে কুচনো টমেটো। এবার এর মধ্যে দেব আমি ভেজে রাখা চালটা। চালটা দিয়ে সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নিন। চালটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা ডালটা। ডালটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দিন আর 1 মিনিট এটাকে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা আলুগুলো, কড়াইশুঁটি, আর দেবো এর মধ্যে আমি কাজু বাদাম, কিশমিশ দিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে দিই। আমি কিন্তু ভেজে রাখা ফুলকপিগুলো এখনই দিলাম না এই খিচুড়ির মধ্যে, কারণ আমরা যদি এখন ফুলকপিগুলোকে দিয়ে এটাকে কুক করি ততক্ষণে কিন্তু ফুলকপিগুলো ওভার কুক হয়ে যাবে এবং লাস্টের দিকে আপনি গিয়ে দেখবেন ফুলকপিগুলো সব ভেঙে গেছে। তাই ফুলকপিটা আমরা লাস্টে দেবো। এই ভুনা খিচুড়িটা বানানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এখানে চাল এবং ডালের যে টোটাল পরিমাপ সবজি দিয়ে তার ঠিক ডবল পরিমাণ কিন্তু আমাদেরকে গরম জল নিতে হয়। তো কী করে আমরা সেটা পরিমাপ নেব, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সুন্দর প্লেন সারফেস তৈরি করে নিয়েছি উপরে। এবার এর মধ্যে আমি এই খুন্তিটাকে ডোবালে পরে আমরা দেখতে পাচ্ছি এই অবধি কিন্তু আমার খিচুড়ির লেভেলটা রয়েছে, কাজে আমি এর ঠিক ডবল পরিমাণে কিন্তু জল দেবো। চলুন তাহলে আমরা এবার গরম জলটা এর মধ্যে দিয়ে ফেলি। ঠিক দেখুন আমি ডবল পরিমাণে কিন্তু জলটা দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এর মধ্যে দেব আমি নুন, আর এটাকে এবার আমরা ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট কুক করব এবং কুক হয়ে গেলে পরে আমরা এটাকে আরও 10 মিনিট বিনা হিটে রেখে দিতে হবে। তাহলে পরে কি হবে, খিচুড়ির যে জুসটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ রাইস এবং সবজির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবং আপনারা কিন্তু দারুণ একটা ভুনা খিচুড়ি টেস্ট করতে পারবেন। প্রায় 10 মিনিট আমরা মিডিয়াম আঁচে ঢেকে খিচুড়িটা কিন্তু কুক করেছি। আর জলের রেশিওটা হবে 1:2 রেশিওতে। যতখানি আমাদের চাল এবং সবজির কোয়ান্টিটি তার ঠিক ডবল কোয়ান্টিটি নেব আমরা জল। 10 মিনিট হয়ে গেছে প্রায়। এবার দেখুন খিচুড়িটা কিন্তু প্রায় একদম ড্রাই হয়ে এসছে।
এই অবস্থায় আমি দেব এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো, এতে দেব আমি চিনি, দেব আমি এতে খানিকটা ঘি, দেব 3টে কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। এই সব কটা জিনিস দিয়ে সুন্দর করে আমরা এটাকে এবার মিশিয়ে দেব। আর এটাকে আমরা 2 মিনিট ঢেকে কুক করব, তাহলেই কিন্তু আমাদের ভুনা খিচুড়ি রেডি হয়ে যাবে। আমার কিন্তু ভুনা খিচুড়িটা রেডি। আর রাধে রাধে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে আমার নিজেরই ভীষণ খিদে পেয়ে গেছে। চলুন তাহলে ঝটপটের প্রেজেন্টেশনটা করে ফেলি। ভুনা খিচুড়ি মানেই কিন্তু এরকম ঝুরঝুরে খিচুড়িটা হতে হবে। আর এই ভুনা খিচুড়িটা খাওয়ার জন্য আমি দেবো একটু বেগুন ভাজা, একটু আলু ভাজা, মিষ্টি কুমড়োর সবজি। তাহলে বানিয়ে ফেললাম কিন্তু এই অতি সুস্বাদু ভুনা খিচুড়ি। সঙ্গে দিয়েছি আমি খানিকটা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়োর সবজি। আর আসতে চলেছে পুজোর মরশুম, আর পুজো মানেই বিভিন্ন ধরনের খিচুড়ি। আমি কিন্তু এর আগের এপিসোডে অলরেডি একটা ভোগের খিচুড়ি বানিয়েছি। এটা বানালাম আমি ভুনা খিচুড়ি। আপনারাও হয়তো অনেক ধরনের খিচুড়ি জানেন, কমেন্টে লিখে জানান কী কী ধরনের খিচুড়ি আপনারা খেয়েছেন আগে। আর পুরো রেসিপিটা দেখে ঝটপট করে এই ভুনা খিচুড়িটা বানান। আমি জোর গলায় বলতে পারি, আপনারা যদি এই রেসিপিটা দেখে আপনার বাড়িতে এই ভুনা খিচুড়িটা বানান, এর স্বাদ কিন্তু আজকের বানানো এই রেসিপির থেকেও অনেক বেশি ভালো হবে। ফিরে আসছি নতুন আরেকটা কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন কেমন লাগলো আপনাদের। সুস্থ থাকবেন, ভালো খাবেন। হ্যাপি কুকিং।